হ্যালো বন্ধুরা, সবাইকে আদাব এবং নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি পৌলমীর মা, তো নিয়ে আসলাম আমার আজকের ব্লগ। আজকে আমার 9 মাসের সাথে খাওয়াবেন আমার মা এবং আমার হাজব্যান্ড। তো তাই আমার হাজব্যান্ড বাজার থেকে মাছ কিনে এনেছেন। আমি বলেছিলাম যে ছোট মাছ আনার জন্যে, তাই উনি ছোট মাছ এনে নিজেই কাটা শুরু করে দিয়েছেন আমার জন্যে। পাবিয়া মাছের বড় একটা মাছ এনেছেন আর ছোট মাছ নিয়ে আসছেন। আর এদিকে মা রান্না বসিয়ে দিয়েছেন, অনেক জাতের আইটেম, অনেক কিছু রান্না করছেন আমার জন্যে। বেগুন ভাজি, মাছের তরকারি, মাংস, সব কিছু। এরপর টক, আমি বলেছিলাম যে আমের টক খাওয়ার জন্যে, তো মা এখানে টক রান্না করছেন। আর ওইদিকে মাংস বসিয়ে দিয়েছেন। এদিকে পৌলমী স্কুল থেকে চলে আসছে, ওর পাপা নিয়ে আসছেন মাছ কেটে। ওর পাপা স্কুলে গিয়েছিলেন, তো পৌলমীকে নিয়ে আসছেন। আর এখন তো বাসায় এসেই শুরু করে দিল স্কুলে কি হলো না হলো সেগুলো আমার সাথে গল্প করতে। তারপর আমি স্নান করে এখন রেডি হয়ে নিচ্ছি সাথে খাওয়ার জন্যে। আর পৌলমীও আমার সাথে রেডি হচ্ছে, ও পাউডার মাখছে, আমার সাথে রেডি হচ্ছে। বলছে যে মা আমি একটু সাজি, আর ও তো সাজতে খুবই ভালোবাসে। এদিকে মা রান্না টান্না সব কিছু শেষ করে আমার জন্য ভাত রেডি করছেন। আর আমার সাথে পৌলমীর পাপা এবং আমার ননাসের জামাই ওনারাও আসছেন আমাদের বাসায়, তো সবাই একসাথে খাবো। আর এদিকে পৌলমীর সাজ তো শেষই হচ্ছে না, পৌলমী লিপস্টিক দিচ্ছে, আমাকে বলছে যে ওকে সাজিয়ে দেওয়ার জন্যে। আর এদিকে আমার ননাসের জামাই, ননাস এবং আমার ভাগ্নিয়ে চলে আসছেন আমাদের বাসায়। ওনাদেরকে বলেছিলাম যে আমাদের বাসায় একটু আমার সাথে খাবেন, তো ওনারাও চলে আসছেন। আর আমার জন্য আমার ননাসের জামাই আইসক্রিম এবং চিপস নিয়ে আসছেন। এদিকে স্বাদের অনুষ্ঠান শুরু হওয়ার আগে আমি বসে পড়লাম, আর পৌলমী আমাকে পরিবেশন করে দিচ্ছে। ও ভাতের থালা সব কিছু একাই নিয়ে আসছে, ফেলে দিবে, তাই মাকে ধরতে দিচ্ছে না। মা ধরতে গেছিলেন, বলছে যে না ও একাই পারবে, তাই ও মাকে একা ধরতে দিচ্ছে না। সব কিছু ও নিজেই করে নিচ্ছে, ওর জন্য অনেক খুশি লাগছে। তো কাউকে ধরতে দিচ্ছে না, নিজে নিজে সব কিছু এনে দিচ্ছে, মাকে তো ধরতেই দিচ্ছে না। ওর যেমন অনেক আনন্দ লেগে আছে আজকের দিনটাতে। আর এখন আমার পাশে দাঁড়িয়ে ছবি তুলবে। তো এখন সব কিছু রেডি করার পর আমার পাশে দাঁড়িয়ে ছবি তুললো। আর এখন আমি প্রথমে ডিমটা ভাঙছি, প্রথম ডিম ভাঙা লাগে, তো ডিমটা ভেঙে নিলাম। ভেঙে তারপর পৌলমীকে একটু খাইয়ে দিব, ও যেহেতু আমার সাথে বসে আছে। তো ডিমটা ভাতের সাথে মাখাচ্ছি, প্রথম ডিম ভাঙতে হয় সাথে খাওয়াতে হলে, তো প্রথম ভাতের সাথে মেখে দিচ্ছি। আর এদিকে সবাই দাঁড়িয়ে আছে, আমাকে বলছে কি করার জন্যে। আর এখন পৌলমী আমাকে খাইয়ে দিবে। এই যে ডিমটা নিল, ও তো খাওয়াতে খুব ভালোবাসে, ও ভাবছে যে ওর মাকে আমি একটু খাইয়ে দেই, তাই ও ভাত এবং ডিম একটু নিয়ে আমাকে খাইয়ে দিল, আমিও ওকে খাইয়ে দিচ্ছি। এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি, ও যেহেতু আমাকে খাইয়ে দিল। এবং তারপর আমার ভাগ্নি আসছে, ওকেও আমি খাইয়ে দিলাম। এখন আমার ভাগ্নি আমাকে খাইয়ে দিচ্ছে, আর তা দেখে পৌলমীরও ইচ্ছে হলো আবার আমাকে খাইয়ে দিতে, তাই ও সালাদ নিল, ও সালাদ নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে আমার ভাগ্নি আমাকে ডিম খাওয়াচ্ছে। তো সবাই একটু একটু করে সবাই আমাকে খাইয়ে দিচ্ছে এখন। আর আমি তো খেতে পারছি না, এখন মা আমাকে খাইয়ে দিচ্ছেন ডিম। আর পৌলমী তো আছেই সাথে, ও আমাকে পানি খাইয়ে দিচ্ছে, কারণ আগেও পানি খাওয়ায়নি আমাকে, তো এখন মা আমাকে খাইয়ে দিচ্ছেন। আর এখন আমার ননাস আমাকে খাইয়ে দিচ্ছেন, উনি ডিম খাইয়ে দিচ্ছেন আমাকে। আর আমি তো খেতে আর পারছি না, এভাবে বসে খাওয়া যায় না, তো খুব কষ্ট হচ্ছে এভাবে বসে থাকতে। তারপরে একটু সময় আমাকে এখানে বসে থাকতে হলো, আর সবাই খাইয়ে দিচ্ছে যেহেতু। আর এখন পৌলমী ওর পাপাকে ডেকে নিয়ে পৌলমীর পাপার হাতে খাইয়ে দিচ্ছে। পৌলমী দেখিয়ে দিচ্ছে ওর পাপা কীভাবে খাওয়াবেন, তাই উনি মিষ্টি খাওয়াচ্ছেন, আর ও দূর থেকে দেখিয়ে দিচ্ছে কিভাবে খাওয়াতে হয়, ওর পাপাকে শেখাচ্ছে, বলছে এইভাবে না ওইভাবে খাওয়াও। আর ওর পাপা অনেক বড় একটা মিষ্টি নিয়ে আমাকে খাওয়াতে যাচ্ছেন, আমি বললাম যে না এত খাবার আমি খেতে পারবো না। এখন আমার ননরির জামাই আমাকে খাইয়ে দিচ্ছেন,
সবাই যেহেতু খাওয়াচ্ছেন উনি কেন বাদ পড়বেন, তো উনিও আমাকে মিষ্টি খাওয়াচ্ছেন যেন আমি মিষ্টি মিষ্টি কথা বলি সবাই ওনার সাথে। তো এখন সবাই মিলে টেবিলে বসে পড়লাম, কারণ ওইখানে এইভাবে খাওয়া যাচ্ছিল না, আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। তো এখন সবাইকে নিয়ে পৌলমীর পাপা এবং আমার ননরের জামাই সবাইকে নিয়ে বসে পড়লাম টেবিলে খাওয়ার জন্যে। অনেকগুলো আইটেম, আর কীভাবে খাবো অনেকগুলো আইটেম মা রান্না করে ফেলেছেন। এদিকে পৌলমী ও ওর বোনের সাথে বসে আছে। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।